নির্বাচনের দিনেই গণভোট হবে, এর আগে পরে কিছুই নয়, সাফ জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 নভেম্বর বৃহস্পতিবার বিকালে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে তিনি এমন কড়া মন্তব্য করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ওই সময়ে জানান, 17 অক্টোবর সংস্কার বিষয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল সই করেছি। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেই সব বিষয় সামনে রেখেই আমাদের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল জানিয়েছেন, কিছু দল এখন নতুন করে প্রস্তাব আনছেন যেগুলোতে মতভিন্নতা রয়েছে, তবে সেই সব বিষয় জাতীয় সংসদে তর্ক বিতর্কের মাধ্যমে সমাধান হবে। এ সময় তিনি আরো বলেন, অনেক ত্যাগ তিতিক্ষা, ছাত্র ছাত্রী, নারী, শ্রমিক ও রাজনৈতিক দলের অনুপ্রেরণায়, এমনকি শিশুর রক্তের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমাদের অনেক লড়াই সংগ্রামের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এখন পানি ঘোলা করে দেশকে আবারও অস্থিতিশীল করার পায়তারা করবেন, তা হবে না। দেশের মানুষকে নতুন করে আর অশান্তির পথে নেবেন না। রাজনৈতিক ফায়দা হাসিলের যে উদ্দেশ্য দেশের সাধারণ মানুষ তা মেনে নেবে না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময়ে টাউন হল ময়দানে কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল অযথা অন্যায় ও অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করে নির্বাচনের আগে গোলযোগ করার চেষ্টা করেছে। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়নের পর দেশে একটি পূর্ণ গণতান্ত্রিক পরিবেশের সুযোগ হয়েছে। এখন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত জনগণ আর মেনে নেবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়, জনগণের গড়া একটি রাজনৈতিক দল বিএনপি, স্বাধীনতার ঘোষকের দল বিএনপি, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি। সুতরাং কারো কোনো চোখ রাঙানিতে বিএনপি পিছিয়ে যাবে না।